হাই, আমি রূপম। এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি কাঙ্গুবার ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো সুরিয়া স্টারের কাঙ্গুবার ট্রেলার? এই ছবিটা দশরার টাইমে অর্থাৎ 10th অক্টোবর সিনেমা হলে আসবে এবং এটা একটা প্যান ইন্ডিয়া বড় রিলিজ। এবং এই ট্রেলারটা আমি হিন্দিতেই দেখলাম। তো কেমন লাগলো হিন্দি ভার্সনের এই ট্রেলার? তামিল ল্যাঙ্গুয়েজের ট্রেলারটা ঠিক আছে, বাট হিন্দি ডাবিং জাস্ট জঘন্য। এবং ডায়লগস থেকে কোনো সিনের জাস্ট ইম্প্যাক্ট তৈরি হয় না। এত বড় একটা ছবি যেখানে হিন্দির মার্কেট কিরকমভাবে টার্গেট করা হয়, সেখানে ডাবিংয়ের দিকে জাস্ট লক্ষ্য রাখা হয় না। মানে অন্যান্য ছবি কেন হিন্দির মার্কেট ধরতে পারছে, তার কারণ তারা প্রপার ডাবিং করছে। এবং এরকম ধরনের ছবি যেখানে প্রমোশন ভালো হবে না, সঙ্গে ডাবিং এত বাজে, তাহলে সেটা কি করে ইম্প্যাক্ট তৈরি করতে পারবে? সত্যি কথা হলো এটাই যে এই ট্রেলারটা এর আগের টিজারগুলোর থেকে অনেকটাই দুর্বল এবং সেরকমভাবে ইম্প্যাক্ট তৈরি করতে পারে না। তবে এর মধ্যে কি কি ভালো দিক আছে? প্রথম কথা হচ্ছে এর যে ভিজুয়ালস, সেটা প্রথম থেকেই খুব দারুণ মনে হচ্ছিল, এপিক মনে হচ্ছিল। এখানেও এর ভিজুয়ালস, অ্যাকশন সিকোয়েন্স, যেরকম কস্টিউম ডিজাইন, সুরিয়া এবং ববি দেওয়ালকে যেরকম দেখতে লাগছে, সেটা সত্যি এপিক, সেটা সত্যি খুব খুব ভালো। তবে বিষয়টা হচ্ছে এখানে ট্রেলারে গল্পটা লোকাতে গিয়ে ট্রেলারটাকে যেরকমভাবে ডিজাইন করা হয়েছে যাতে গল্প একদমই রিভিল না হয়, এই ট্রেলারটা না খুব অদ্ভুত লাগে। ট্রেলারটা যখন মিড পোর্শন থেকে শেষের দিকে যায়, আমাদের মনে হয় ট্রেলারটা তো সবে শুরু হলো, শেষ হলো কেন? এবং ট্রেলারের কোনো কনক্লুশন, কোনো এন্ড পয়েন্ট এমন নেই যেটা আমাদের গুজবাম্পস দেয়। গোটা ট্রেলারে ব্যাপক ভিজুয়ালস রয়েছে, তবে খুব অ্যাট্রাকটিভ কোনো সংলাপ, খুব অ্যাট্রাকটিভ কোনো সিকোয়েন্স, কোরিওগ্রাফি নেই যেটা আমাদেরকে হুক করে রাখবে এই ট্রেলারে। একদম ওপেনিং সিনে ব্যাকশটে আমরা দেখতে পাই সুরিয়া যে একজন ওয়ারিয়ার, এবং এই যে রহস্যটা সেটা কি, এবং সেখানে একটা ব্যাক স্টোরি ন্যারেট করা হচ্ছে যেখানে এই প্রত্যেকটা আদিবাসীদের যে সর্দার, তারা কিভাবে এক জায়গায় আক্রমণ করার কথা ভাবতো এবং তাদের হাত থেকে মাসিহা আসছে যে ওদের রক্ষা করছে, অর্থাৎ সুরিয়া, এবং সুরিয়াকে মারতে চাইছে ববি দেওয়ালের যে ক্যারেক্টার। এবং দুজনের মধ্যে যখন ফেস অফ হয় সেটা কোন জায়গাতে যায়, এবং একদম শেষে আমরা দেখতে পাই ঘোড়ায় চেপে একজন আসছে। মেবি সেটা কার্থির ক্যারেক্টার হতে পারে, যার এখানে একটা কেমিও থাকতে চলেছে, এমনটাই আমরা খবর পেয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা শুনতে ভালো লাগে, তবে এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড স্কোর বোধহয় আমরা শুনেছি। কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স সত্যিই ভালো, যেমন হাতির দাঁত হাতের মধ্যে নিয়ে ফাইট করা হোক, বা শেষে কুমিরটাকে আগে তুলে তারপরে সুরিয়ার ক্যারেক্টারটা ওঠা হোক, এরকম ধরনের কিছু সিকোয়েন্স সেটা দেখতে ভালো লাগে। তবে যেখানে আমার আপত্তি সেটা হচ্ছে ববি দেওয়ালের ক্যারেক্টারটা, যার এরকম লুক, যাকে এরকম ভাবে ভয়ানকভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তার যে ইন্ট্রোডাকশন বা তার সাথে সুরিয়ার যে ফেস অফ, সেগুলো আমাদের গুজবাম্পস দেয় না, সেগুলো আমাদের অ্যাট্রাক্ট করে না। এবং ট্রেলারের একটা নিজস্ব গল্প থাকে, সেটা সিনেমার মতো হতেই হবে, সিনেমার গল্পকে ইন্ডিকেট করতে হবে এমন নয়, বাট ট্রেলারটা একটা সূত্রে বাঁধা হয়, যেটা এখানে একদমই মিসিং। দিশা পাটানি এই ছবির ফিমেল লিড, তাকে ট্রেলারে দেখায়নি, এতে আমি খুশি। তবে এখানে আর কাউকে যেন দেখাইনি, এবার সেটা কিন্তু কখনোই ভালো সাইন নয়। তার কারণ এখানে র্যান্ডম শট দেখিয়ে যাচ্ছে, সুরিয়া দৌড়াচ্ছে, সুরিয়া কাঁদছে, অ্যাকশন সিন হচ্ছে। এবার এই জিনিসপত্রগুলো তো আমরা এর আগে টিজারেও দেখেছি, এবং আমার মনে হয় এরকম ধরনের যে গল্প, সেটা সাউথে ইদানিং বেশি পরিমাণে হচ্ছে, ফলত অডিয়েন্সও এটাকে একটু রিপিটেটিভ মনে করবে। এই দেখো থাঙ্গালান, সেই ট্রেলারটা ভীষণ অ্যাট্রাকটিভ এবং ভিজুয়ালস কিন্তু সেই ট্রেলারেরও ভালো যথেষ্ট, তবে হয়তো কাঙ্গুবার মতো এত এপিক নয়। বাট সেই ট্রেলারটা যেরকমভাবে ক্যারেক্টারকে প্রেজেন্ট করছে, যেরকম সংলাপ বলছে, যেরকম অ্যান্টাগনিস্টকে দেখাচ্ছে, একটা মিস্ট্রিও আছে, একটা ট্রেলারে গল্পও বলছে, এবং আমরা হুকড। কিন্তু এখানে সেরকমই ট্রাইবাল গ্যাং, সেরকম জিনিসপত্র দেখিয়ে আরও ল্যাভি স্কেল করেও আমাদেরকে ঠিক জমিয়ে রাখতে পারছে। এবং আমি আগেও বলেছি, আবারও বলছি, ছবির পরিচালক শিবা এর আগে এত বড় কোনো ছবি হ্যান্ডেল করেনি, এবং সবথেকে বড় কথা, এরকম ধরনের ছবি সে কখনো বানায়নি যে ছবির মধ্যে প্রচুর রিসার্চ, যে ছবির মধ্যে এরকম টাইম জাম্প, এরকম ধরনের স্পেকটাকেল কিছু দেখানো হচ্ছে। জানি না ছবিটা কি হবে, তবে সুরিয়ার ওপরে ভরসা আছে, দেখার এই ছবিটা বক্স অফিসে কিছু করতে পারে কিনা। এবং ছবিটা যে সারপ্রাইজটা ট্রেলারে রাখতে চেয়েছে, গল্প কিছু না বলে, সেটা কি সিনেমা হলে প্রেজেন্ট থাকে? আমি এই ছবির টিজার দেখার পরে অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক বেশি এক্সপেকটেশন রেখেছিলাম, বাট ট্রেলারটা আমাকে একটু নিরাশ করলো। দেখার ছবিটা হয় কেমন। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।